আমেরিকা ইসরায়েল এত শক্তিশালী দেশ কিভাবে হলো? বাংলাদেশ কি এর জন্য দায়ী? শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকা ইসরায়েলকে শক্তিশালী করেছে। বাংলাদেশের ইঞ্জিনিয়াররা বা মেধাবী শিক্ষিত বিজ্ঞানীরা দেশের ভেতরে যখন চাকরি পায় না বা তাদের চাহিদা মতো চাকরি পায় না, তখন তারা আমেরিকায় পাড়ি জমায়। অনেকেই বলবে, হ্যাঁ, এটা তো ভালো কথা, দেশে জব পাচ্ছি না, আমেরিকায় 5 লক্ষ টাকা বেতনের জব পাচ্ছি, তাহলে আমেরিকা যাব না কেন? অবশ্যই যাবেন আমেরিকা। আর এভাবেই পৃথিবীর প্রত্যেকটা দেশের মেধাবী ইঞ্জিনিয়াররা, মেধাবী মানুষগুলো আমেরিকার কাছে বিক্রি হয়ে যায়। আমেরিকার মোট বিজ্ঞানের 27% ইন্ডিয়ান। পৃথিবীর প্রত্যেকটা দেশের মেধাকে কাজে লাগিয়ে আমেরিকা যুদ্ধাস্ত্র বিমান তৈরি করছে, সেগুলো রপ্তানিও করছে পৃথিবীর প্রত্যেকটা দেশে। মানে কথাটা এমন দাঁড়ালো, বাংলাদেশের মেধা আমেরিকাকে দিয়ে দিলাম। আমাদের মেধার দরকার না, আমাদের অস্ত্র দরকার, বিমান দরকার, সেটাও আবার আমেরিকা থেকেই কিনছি। পৃথিবীর প্রত্যেকটা দেশ এভাবেই নিজেদের মেধা বিক্রি করে আমেরিকা থেকে পণ্য কেনে। এভাবে আমেরিকা ইসরায়েলকে প্রভাবশালী করছে। মাথা বিক্রি করলে, মেধা বিক্রি করলে নিজেদের আর কিছু থাকে না। আর তার জন্যই পৃথিবীর দরিদ্র দেশগুলো মারা খেতেই থাকবে। কিন্তু WAPS প্রজেক্ট করলে পৃথিবীর প্রত্যেকটা দেশ আমেরিকার মতো উন্নত হবে এবং নিজ দেশে 5 লক্ষ টাকা বেতনের চাকুরি পাবে। কোনো দেশের মেধাবী বিজ্ঞানীগুলো আর বিক্রি হবে না। আমেরিকা ইসরায়েলের মেধা তখনই কমবে। তাই যতদিন না WAPS প্রজেক্ট হচ্ছে, ততদিন মেধা বিক্রি বন্ধ হবে না, আর পৃথিবীর এই যুদ্ধ বিগ্রহ বন্ধ হবে না। WAPS প্রজেক্ট এমন একটি শক্তিশালী প্রজেক্ট যেটা পৃথিবীতে বিদ্যমান 22টি সমস্যার সমাধান করবে, যেমন বেকারত্ব, দরিদ্র, ঘুষ, দুর্নীতি, ধর্ষণ ও সকল অপরাধ, ধর্মীয়, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, ব্যক্তিগত, পারিবারিক, বিশ্বযুদ্ধ, বিশ্বের সকল অমীমাংসিত বিষয়, পৃথিবীতে বিদ্যমান মহামারী, কার্বন নিঃসরণ ও পরিবেশ দূষণ, সর্বোপরি পৃথিবীর প্রত্যেকটা সমস্যার সমাধান করবে।